রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রচার মঞ্চ থেকে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শাসক দলকে কটাক্ষ করেছেন। भारत माता के, भारत माता के, भारत माता के, वंदे विजय। भारत माता के जय श्री राम। अरे हिंदू घुमाচ্ছেন নাকি? হিন্দু ঘুমাচ্ছেন? जय श्री राम। আপনারা এবারে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করেছেন, আর রায়গঞ্জ আসন থেকে বিপুল ভোটে গতবারের মার্জিনকে ছাড়িয়ে আরো বেশি ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দিল্লি পাঠিয়েছেন এবং নির্বাচনের সময় দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় সভাটা পশ্চিমবঙ্গে যদি কেউ দিয়ে থাকে তার নাম রায়গঞ্জ। হ্যাটস অফ টু রায়গঞ্জ। মাননীয় কল্যাণী বাবু, আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন, আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে। আপনি 21 সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি। আপনি 21 সালের পরে বলতেন বিজেপি জেতেনি, আমার টাকা জিতেছে। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? 22,000 ভোটে। পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম। আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী, বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম। আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু, এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে। আপনাকে যারা 22,000-এ জিতিয়েছিল আপনাকে জেতায়নি। পদ্ম ফুলকে জিতিয়েছিল, রাষ্ট্রবাদকে জিতিয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল, সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল, রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল। 3টে গেছিল আমাদের কাছ থেকে, একটা বিশ্বজিৎ দাস বাগদা, একটা
একটা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ, আর একটা এখানকার এই কল্যাণী। আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন, এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে। কারণ কি? কারণ হলো গাছেরও খাবো, তলারও কুড়াবো। এ হতে পারে না। তাই 47,000 ভোটে আপনারা এগিয়ে রেখেছেন। পশ্চিমবঙ্গে হ্যাঁ আমরা 22 পেলে খুশি হতাম, 12তে আটকে গেছি। পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি। পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। 2019-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমরা 21-এ যে 38.13% ভোট পেয়েছিলাম, এবারে 38.63% ভোট পেয়েছি। এই 2,33,27,000 ভোটে একটুকুও জল নেই। ডায়মন্ড হারবারে ভাইপো একা 10 লক্ষ ছাপ্পা মেরে 7 লক্ষ ভোটে জিতেছে। 10 লক্ষ ছাপ্পা। কি হয়েছে আপনারা জানেন না। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে। একা কেশপুরে 1.5 লক্ষ ছাপ্পা মারা হয়েছে। কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন। টিভিতে আপনারা দেখেছেন। এই 2,33,27,000 ভোটে একটাও মুসলমানের ভোট নাই। সব হিন্দুদের ভোট, জনজাতিদের ভোট। এ ভোটে কোনো জল নেই। তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে, আর আমাদের দুধে 1 ফোঁটা জল নাই। আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে, হরে কৃষ্ণ বলতে বলতে, জয় জয় শিবচণ্ডী বলতে বলতে, জয় জোহার বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন।